আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন বিধায় 31তম কোরআন শিক্ষার ক্লাসে কোরআন হাতে নিলাম। অর্থাৎ কোরআন হাতে নিলাম বলতে যারা আপনারা আমার ভিডিও দেখে আপনারা নিয়মিত কোরআন শিক্ষার ক্লাসে অংশগ্রহণ করেছিলেন, তারা ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়তে পারবেন। এজন্য বললাম যে কোরআন হাতে নিলাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকের জন্য যারা ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, 30টি ভিডিও, আশা করছি ইনশাআল্লাহ তাআলা আপনি কোরআন শরীফ পড়তে পারবেন, আপনার জন্য সহজ হবে। তো সম্মানিত দর্শক, কোরআন আমরা মুখেই বলি যে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ বাণী আল্লাহ তাআলার, কিন্তু এটার অন্তরে মুসলমানদের মধ্যে তেমন নাই। এজন্য মানুষ আজকে তার নিজের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষার প্রতি কোনো উৎসাহিত করে না। এজন্য বেশিরভাগ আজকে ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ার কারণে তারা কোরআন থেকে অনেক দূরে সরে আছে। সম্মানিত দর্শক, মৃত্যুর পরে কিন্তু এই কোরআন আপনার আমার সাথে যাবে, দুনিয়ার কোনো শিক্ষা আপনার আমার সাথে যাবে না। জন্য দুনিয়া শিক্ষার পাশাপাশি অবশ্যই ফরজ আপনাকে কোরআন শিখতে হবে। নিজের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজনকেও শেখার জন্য আপনাকে উদ্বুদ্ধ করতে হবে। এজন্য সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আমরা সকলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক এই অনলাইনের যুগে, অনলাইনের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কোরআন শিক্ষার ভিডিওগুলো, ক্লাসগুলো আল্লাহ পাক পৌঁছানো তৌফিক দান করেছেন। জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ, এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক, আপনারা যারা কোরআন হাতে নিচ্ছেন, কোরআন শরীফ পড়তে পারবেন, পারলে আপনারা 200 টাকা গরিব দুঃখীকে অথবা মসজিদে আপনারা দান করে দিবেন। কোরআন পড়তে পারতেছেন বা পড়বেন এই ওসিলায়। এই জন্য আল্লাহ পাক আপনার আমার সকলের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখন আমরা শুরু করব ইনশাআল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা। প্রথমে একটু আমরা দুরূদ শরীফ পড়ে নেব, অর্থাৎ কোরআন শরীফ শুরু করার পূর্বে আপনি কি কি পড়বেন সেগুলা সংক্ষেপে ইনশাআল্লাহ তাআলা পড়ে নেব। প্রথমে আপনারা পড়বেন, অর্থাৎ কি পড়তে হয় আপনার সংক্ষেপে আমি ইনশাআল্লাহ বলে দেব, আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তিনবার পড়বেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এভাবে আপনারা কোরআন শরীফ শুরু করার পূর্বে পড়ে নেবেন। পড়ার পরে আমরা সূরার মধ্যে চলে যাব। সম্মানিত দর্শক, এখানেও 3 নিয়মে পড়ব, 3 সূরাতে পড়ব। প্রথমে সূরার নাম, আগে যে আমরা যেভাবে পড়তেছিলাম 3 নিয়মে, তার বানান ভাঙ্গা, তারপরে রিডিং। সকলে মনোযোগ সহকারে খেয়াল করবেন। সিন ওয়াও পেশ সু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মধ্যে হরফের জন্য একালি টেনে পড়বেন। সু, র জবর র, সু র, তালাম পেশ তুল, সুরতুল, ফা আলিফ জবর ফা, তা জেতি ফাতি, দেখতে পাচ্ছেন হা জবর হা, বড় হা, কণ্ঠনালীকে চেপে পড়তে হয়। ফাতিহা, তা জেতি ফাতিহাতি। মিম কাফ জবর মাক, মিম গিয়ে কাফকে ধরবে,
আবার কাপ গিয়ে ইয়াকে ধরবে, যেহেতু কাপের উপর তাসদিদ, আবার ইয়ার উপরে তাসদিদ। মাক কাপ ইয়া জেরি কি, ইয়া জবর ইয়া, মাক কি ইয়া, তা দুই পেস্তুন, মাক কি ইয়াতুন। এই গেল প্রথম নম্বর সূরত নিয়ম। এখানে আরেকটা বিষয় বলে রাখি, সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন সূরাতুল ফাতিহার আয়াত সংখ্যা 7 এবং রুকু হইল 1টি। এভাবে আপনারা সূরার নাম প্রথমে বানান করবেন, দ্বিতীয়তে ভাঙ্গা ভাঙ্গা পড়বেন। সু র তুল ফা তি হা তি মাক কি ইয়া তুন। এবারে 3 নম্বর রিডিং, তো 3 নম্বর সূরত রিডিং পড়বেন। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। বানান করার সময় পড়েছিলেন মাক্কিয়াতুন, কিন্তু এখানে ওয়াকফ করতে হবে মাক্কিয়াহ। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াত শুরু করতেছি ইনশাআল্লাহ তাআলা। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আল হামদু। এখানে বড় হা আছে সম্মানিত দর্শক। আল হামদু অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। যদি আপনি এখানে ছোট হা দিয়ে পড়েন, যেমন আলহামদু, যদি কেউ এইভাবে পড়ে, তখন এটার অর্থ গিয়ে দাঁড়াবে সমস্ত চিরা কাপড়, ময়লাযুক্ত কাপড় আল্লাহ তাআলার জন্য। এজন্য এখানে আপনাকে অবশ্যই কণ্ঠনালীকে চেপে বড় হা উচ্চারণ করে পড়তে হবে। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আল হামদু। লাম গিয়ে লামকে ধরবে, লাম লাম যে লিল, লাম খারা যাব লা, লিল্লা। একালে পেনে পড়বেন, হাজের হি, লিল্লাহি। র বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল। আইন খারা জবর আ, লাম জবর লা, আলা। মিম ইয়া জের মি, আলামি। নুন জবর না, আলামি না। যেটা বামপাশে জুজমালয়া মধ্যে হরফ, একালে টেনে পড়বেন যখন আপনি বানান বা ভেঙে ভেঙে পড়বেন। আর রিডিং পড়ার সময় কিন্তু এখানে এটা মধ্যে আরজি হয়ে যাবে, যেহেতু মধ্যে হরফে এখানে ওয়াকফ পাওয়া গেছে। এজন্য এখানে আপনাকে 3 আলিফ তখন টেনে পড়তে হবে, তখন এই মদের নাম হয়ে যাবে মধ্যে আরজি। এবারে আমরা ভেঙে ভেঙে পড়ব। আল হাম দু লিল লা হি রব বিল আলা মি না। এবারে তৃতীয়তে রিডিং পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা র জবর আর। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন এখানে হামজা আছে অর্থাৎ আলিফ। এখানে আলিফের উপরে একটি জবর হবে, যদিও এখানে জবর নাই, বা কোরআন শরীফে আয়াতের শুরুতে এভাবে জবর দেওয়া হয় না, জবর বা জের থাকলে। কিন্তু সেখানে আপনাকে জবর ধরে নিতে হবে, যেখানে জের সেখানে বলে দেওয়া হবে কোথায় জের হবে। তো এখানে আপনারা আলিফের উপরে একটি জবর ধরে নেবেন। হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ। মিম খারা জবর মা, আর রহ মা। নুন রজের নির, আর রহ মা নির। র জবর র, হা ইয়া জের হি, রহি। মিম জের মি, রহি মি। এবারে ভেঙে ভেঙে বলবো। আর রহ মা নির, র হি মি। আর রহমানির রহিম, আর
মানির রহিম। রশি 3 নম্বর আয়াতে মিম খারা জবর মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি, ইয়া ওয়া জবর ইয়াও, মিম দাল জের মিদ, ইয়াও মিদ, দাল ইয়া জের দি, জেরের বাম পাশে জজামালা ইয়া মধ্যে হরফ জন্য আলিফ টেনে পড়বেন, মিদ্দি, নুন জের নি, মিদ্দিনি। এবারে ভেঙে ভেঙে পড়ব, মা লি কি, ইয়াও মিদ দি নি। 3 নম্বর সূরা রিডিং মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, এজন্য আলিফ টেনে পড়বেন, ইয়া কাফ জবর কা, ইয়া কা, ইয়া কা। নুন আইন জবর না, বা পেশবু না আবু, দাল পেশদু না আবুদু। ওয়া জবর ওয়া, হামজা ইয়া জের ই, ওয়া ই, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া কাফ জবর কা, ওয়া ইয়া কা। নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়া জের ই, নাস্তা আই, নুন পেশ নু। এবারে আমরা ভেঙে ভেঙে পড়ব, ইয়া কা না বু দু, ওয়া ইয়া কা নাস তা ই নু। এবারে রিডিং 3 নম্বর সূরাতে রিডিং ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হামজা হাজের ইহ, দাল জেদ দি, ইহ দি। নুন আলিফ নুন আলিফ হবে না, নুন আলিফও বলতে পারবেন, তবে আপনি নুন সদ জবর নাস এভাবে পড়বেন, ইহদিনাস সদ জের সি, ইহদিনাস সি, র আলিফ জবর র, ইহদিনাস সিরা, ত লাম জবর তল, ইহদিনাস সিরাতাল। মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, মুস্তাকি, মিম জবর মা, মুস্তাকিমা। اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم। صاد جر سي، ورا ألف جبر را، صرا جبر বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, এজন্য এক আলিফ টেনে পড়বেন। সিরাত, ত গিয়ে লামকে ধরবে, লামের উপর তাসদিদের জন্য ত লাম জবর তল, সিরাতাল, লাম জবর লা, সিরাতাল্লাহ, যাল ইয়াদের দি, সিরাতাল্লাযী, নুন জবর না, সিরাতাল্লাযীনা। হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, নুন সাকিনের উপর দেখতে পাচ্ছেন এখানে আইন আসছে, আর আইনটা হলো আপনার ইজাহারের হরফ, এজন্য এখানে ইজাহারের কায়দা গেছে ইতিপূর্বে। নুন সাকিন বা তানবিনের উপর ইজাহারের হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ সারা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয়। আন, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম। জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ, আলাই লাই, জন্য আপনারা তাড়াতাড়ি এখানে পড়বেন, টেনে পড়া যাবে না। আলাইহিম, ভেঙে ভেঙে পড়ি, সি র তল লা রি না, আন আম
আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গয়ন ইয়া জবর গয় ও র লাম জির রিল গয়রিল মিম গয়ন জবর মাগ দদ ওয়াও পেশ দু মাগ দু বা জির বি মাগ দু বি আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই আলাই হা মিম জির হিম আলাইহিম আলাইহিম ওয়া জবর ওয়া লাম আলিফ দদ জবর লাদ ওয়ালাদ দদ আলিফ লাম জবর দল। এই কায়দাটাও গেছে সম্মানিত দর্শক। এই গ্রামারটা জবরে বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, ওপরে যদি মরা চিহ্ন থাকে, বামে হরফে যদি তাসদিদ থাকে তাহলে সেটার নাম হবে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আচ্ছা, আলিফ টেনে পড়তে হবে। দল লামিয়া জিল্লি দল্লি নুন জবর না দল্লি না, ভেঙে ভেঙে পড়ি। গয় রিল মাগ দু বি আ লাই হিম ওয়া লাদ দল লি না। রিডিং গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। লিনটাও কিন্তু 3 আলিফ টেনে পড়তে হবে, এটা মধ্যে আরজির কায়দা। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে আপনারা পুরো সূরাটা বানান এবং ভাঙ্গা ভাঙ্গা এরপরে রিডিং পড়ে নেবেন। পুরোটা পড়ার পরে এবং পুরো সূরাটা একবার রিডিং পড়ে নেবেন, যেন আপনি ভালো মতো আরও রিডিং পড়াতে অভ্যস্ত হন। এই জন্য আরেকবার রিডিং পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সুদ দিয়ে পড়বেন, যত আপনি সুদ দিতে পারেন, কারণ কোরআন শরীফ সুদ দিয়ে পড়ার কথা বলা হয়েছে। সুদ দিয়ে পড়বেন, সুদ দিয়ে পড়তে পারলে ভালো, আল্লাহ পাকের কালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, যারা আপনারা কোরআন শরীফ শুরু করেছেন, ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা দীর্ঘ সময়, প্রায় 1 মাস সময় দিয়ে ভিডিওগুলো দেখে দেখে আপনারা যারা শিখছেন, আপনাদের এই সময় দেওয়াকে, আপনাদের এই কোরআন শরীফ শিক্ষাকে মহান রব্বুল আলামিন নাজাতের ওসিলা বানাক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, এজন্য নিজেও কোরআন শিখুন,
নিজের পরিবার, বন্ধুবান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে কোরআন শিক্ষার প্রতি উৎসাহিত করুন। আপনার উৎসাহিত করার কারণে কেউ যদি কোরআন শরীফ পড়ে শিখে, উনি পড়ে শিখে যতগুলি সওয়াব পাবে, নেকি পাবে, সমপরিমাণ নেকি মহান রব্বুল আলামিন আপনার আমার আমলনামাতেও লিখে দেবেন, অর্থাৎ আপনার আমলনামা লিখে দেবেন। যেহেতু আপনি মানুষকে উদ্বুদ্ধ করেছেন, মানুষকে শেখার জন্য আপনি উৎসাহিত করেছেন। এর জন্য সম্মানিত দর্শক, সময়কে নষ্ট না করে সময়কে আমরা কাজে লাগাই, ইলমে দ্বীন শিক্ষার পিছনে আমরা সময়কে ব্যয় করি। মহান রব্বুল আলামিন আপনার আমার এই কোরআন শিক্ষার পিছনে সময়কে ব্যয় করাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন। কিয়ামতের কঠিন ময়দানের দিন, যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, বাপ তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, একে অপরকে যারা ভুলে যাবে, কেউ কারো পরিচয় দেবে না, ওই কঠিন মুহূর্তে এই কোরআন আপনার সাথেই হবে ইনশাআল্লাহ তাআলা। যদি আমি কোরআন শিখতে পারি, কোরআন পড়তে পারি, কোরআনের মতো জীবন করতে পারি। জন্য আসুন সম্মানিত দর্শক, আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে কোরআন শিখার তৌফিক দান করুক। আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদেরকে আপনারা শুরুর ভিডিও থেকে কোরআন শিক্ষার প্রতি আপনারা উৎসাহিত করতে পারেন। তবে একটা কথা বলে রাখি, আপনারা আমার ভিডিওর মাধ্যমে হোক অথবা অন্য কারো ভিডিওর মাধ্যমে হোক, যেভাবে হোক আপনারা কোরআন শিখুন। সম্মানিত দর্শক, এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করতেছি, কামনা করতেছি। সম্মানিত দর্শক, আল্লাহ পাক আপনাকে আমাকে যাদেরকে কোরআন শিখার তৌফিক দান করেছেন, করলেন, আল্লাহকে থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আপনার আমার সকলের এই মেহনতকে আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমস্ত মুসলিম জাহানের জন্য দোয়া করবেন। সমস্ত মুসলিম জাহানকে আল্লাহ পাক যেন এক হওয়ার তৌফিক দান করেন। ইহুদি খ্রিস্টানদের উপরে যেন মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয়ী দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।